الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ستفترق على أمتي ثلاثة 70 ملتهم كل ملتهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا ولم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সহিনা সাদির হাদিসে নবীজি বলেন একবার দরুদ পেশ করলেন 70 রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হয় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد নবীজির শানে দরুদ সালামের দুশমনি কেন ও মুসলমান বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا শাফিঈনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা
যাহার প্রেমে মজনু ছিল, যাহার প্রেমে মজনু ছিল, খুদা রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে। আরে তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি। সুবহানাল্লাহ বলেন। যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি। আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি। আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি। আরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না, বনের পশু নবী ছিল আমরা ছিলাম না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নবী প্রেমের রশি ধরে পার হইব পরপারে। আল্লাহু আকবার। নবী প্রেমের রশি ধরে পার হইব পরপারে। একজন আশিক খুঁজে মাশূক রূপে পাইতে কামনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নারে তাকবীর। বাবাজিরা কষ্ট হচ্ছে আপনাদের? চলবে, কেবল শুরু। একটু মন খুলে প্রাণ খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা, এই সৈয়দপুর এলাকায় কি রমজান মাস চলতেছে নাকি? তা আপনাদের গলার ভলিউম দেখে বোঝা যাচ্ছে মনে হয় এই এলাকায় মনে হয় এখন থেকে রমজান শুরু হয়ে গেছে। ধান কাটা শুরু হলে অগ্রহণ মাস, মানুষ টাকা পয়সা বেশি পায় আর গলার ভলিউম বাড়ে। মানুষের অভাবে অভাবে দুঃখে মানুষের গলার সাউন্ড দাবে যায়, কিন্তু এখন তো আর অভাবের সময় নয়। তাহলে এখন কেন গলার সাউন্ড দাববে? কথা বলেন ঠিক কিনা? জোরে মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় সবাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এতগুলো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে খুশি না বেজার? খুশি, আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম আখেরি নবী হায়াতুন নবী যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাবাজিরা আমার, কিয়ামতের দিন একটা মানুষ যত বেশি আমল করুক না কেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই নবীকে বাদ দিয়ে কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রত্যেক দিন যদি এক খতম কোরআন শরীফ পড়ে, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? দাইলামি শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ কি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ এবং যাকাত, ভালো আমল এগুলো করে কি একটা মানুষ জান্নাতে যেতে পারবে? আল্লাহর হাবিব আখেরি নবী, দয়ার নবী, রহমতের নবী বললেন না, তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি আমি সুপারিশ না করব। সুবহানাল্লাহ বলেন। নবী যদি সন্তুষ্ট হয়, নবী যদি খুশি হয়, ওর জীবনে যদি এক ওয়াক্ত নামাজ পড়ারও যদি সুযোগ না হয়, তারপরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, রহমতের নবী, দয়ার নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীকে দুঃখ দিয়ে, নবীকে কষ্ট দিয়ে, নবীর মনে আঘাত দিয়া বান্দা তুমি যদি খানায় কাবার ইমাম হও, তোমার জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফের মধ্যে 22 পারা
সূরাতুল আহজাব 57 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে এবং নবীজিকে কষ্ট দেয়, খুব মন দিয়ে শুনবেন, যারা আল্লাহকে এবং নবীজিকে কষ্ট যারা দেয়, এদের প্রতি দুনিয়াতে আল্লাহ পাকের লানত, আর পরকালে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কষ্ট দেওয়া কি? আজকে নবীর নামে কত উল্টা পাল্টা কথা বলতেছে। কেউ বলতেছে কিয়ামতের দিন নবীরা ইয়া নফসি বলবে, আমাদেরকে সুপারিশ কেমন করে করবে? বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতেছে নবীজির মাতা পিতা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, ধীরে বলেন। আরে নবীর মাতা পিতা যাবে জাহান্নামে, আর বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার বাবা যাবে, বাপ মা যাবে জান্নাতে, তোমার ওয়াজ করতে লজ্জাও করে না মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দিয়ে দেয় নবীজির মা বাবা জাহান্নামে যাবে। কি জন্য করা? আরে তোমার বাবা মা জান্নাতে যাবে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি অচিরে আপনাকে এমন কিছু দান করব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে এখন বলেন তো বাবা, আপনার চোখের সামনে যদি আপনার বাবা মাকে কেউ অপমান করে, আপনার বাবা মাকে যদি কেউ আঘাত করে, আপনার বাবা মাকে কেউ কষ্ট দেয়, তাহলে আপনার মনে দুঃখ লাগবে না আনন্দ লাগবে? তাহলে নবীজির বাবা মাকে আল্লাহ জাহান্নামে দিবে, আর নবীজি মনে হয় খুব সুখে থাকবে। কি ওয়াজ করে রে বাবা বাংলার হুজুরেরা? আমার নবীজির লকব নাম তো জানে না। আমার নবীজির নাম একটু বলবো, লকব নাম বলবো। আমার নবীজির নাম কি বলেন তো? আখেরি নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের নাম হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম কি? কি নাম? আব্দুল্লাহ আলাইহিস সালাম। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিমের বাবার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম কুশাই। কুশাইয়ের বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুরা। মুরার বাবার নাম কাব। কাবের বাবার নাম লুই। লুইয়ের বাবার নাম গালিব। গালিবের বাবার নাম ফিহির। ফিহিরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম আন-নদর। আন-নদরের বাবার নাম কিনান। কিনানের বাবার নাম খুজাইমা। খুজাইমার বাবার নাম মুদরাইকা। মুদরাইকার বাবার নাম ইলাস। ইলাসের বাবার নাম মুদার। মুদারের বাবার নাম নেজার। নেজারের বাবার নাম মাদ। মাদের বাবার নাম আদনান। আদনানের বাবার নাম আওয়াদ। আওয়াদের বাবার নাম হুমাইসা। হুমাইসার বাবার নাম সালামান। সালামানের বাবার নাম আউজ। আউজের বাবার নাম বুজ। বুজের বাবার নাম কামওয়াল। কামওয়ালের বাবার নাম উবাই। উবাইয়ের বাবার নাম আওয়ান। আওয়ানের বাবার নাম নাসির। নাসিরের বাবার নাম হিজা। হিজার বাবার নাম বালদাস। বালদাসের বাবার নাম ইয়াদলাব। ইয়াদলাবের বাবার নাম তাবিক। তাবিকের বাবার নাম জাহিম। জাহিমের বাবার নাম নাহিজ। নাহিজের বাবার নাম মাখি। মাখির বাবার নাম আয়েব। আয়েবের বাবার নাম উবাইদ। উবাইদের বাবার নাম আদ্দাহা। আদ্দাহার বাবার নাম হামদান। হামদানের বাবার নাম সানবাদ।
আনবানের বাবার নাম ইয়াসরিব, ইয়াসরিবের বাবার নাম ইয়াহজিব, ইয়াহজিমের বাবার নাম ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম ইরাওয়া, ইরাওয়ার বাবার নাম আইজি, আইজির বাবার নাম জিশান, জিশানের বাবার নাম আইসার, আইসারের বাবার নাম আবকার, আবকারের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম মুকাসির, মুকাসিরের বাবার নাম নাহিস, নাহিসের বাবার নাম নাহিসের বাবার নাম জারি, জারির বাবার নাম সামি, সামির বাবার নাম মাজ্জি, মাজ্জির বাবার নাম ওয়াইদ, ওয়াইদের বাবার নাম ইরাম, ইরামের বাবার নাম হিদার, হিদারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম কি? ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের আলাইহিস সালামের বাবার নাম তারিক, তারিকের বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম শারুজ, শারুজের বাবার নাম রাও, রাওয়ের বাবার নাম ফাহিজ, ফাহিজের বাবার নাম আবির, আবিরের বাবার নাম আফরাসাদ, আফরাসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম লামিক, লামিকের বাবার নাম মাতুসালিক, মাতুসালিকের বাবার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ইয়ারিদ, ইয়ারিদের বাবার নাম মাহালাইল, মাহালাইলের বাবার নাম কেনান, কেনানের বাবার নাম আনুশ, আনুশের বাবার নাম শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বাবার নাম আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবাজি আমার কষ্ট হলো? তাহলে নবীজির বংশধররা সবাই নবীর বংশধর। আদম আলাইহিস সালামের ৮২তম পুরুষ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে বাদ দিয়া, সেই নবীকে কষ্ট দিয়া, সেই নবীর মনে আঘাত দিয়া কেউ আমল দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বন্ধুরে, নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত যদি দিলের মধ্যে থাকে, আমল যদি কম হয়, তবুও আল্লাহর বান্দা নবীজির সুপারিশে জান্নাতে যায়। রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী মসজিদে নববীতে যখন প্রবেশ করতেন, মসজিদের গেটে একজন ইহুদির ছেলে নবীজির জুতা মোবারক বুকে করে নিয়ে রাখতেন। দেখছেন নবীজির কত মোহাব্বত। ইহুদির সন্তান, মুসলমানের সন্তান নয়, ইহুদির একজন সন্তান। তিনি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে করে নিয়ে রাখতেন। সাহাবীরা ধমক দিত যে তুমি ইহুদের সন্তান, তুমি কেন আমাদের নবীজির জুতা মোবারক নাও? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা খবরদার, খবরদার, ওই ছেলেরে তোমরা ধমক দেও না, ধমক দেও না। ও আমার জুতাকে মোহাব্বত করে বুকে নেয়, ওকে নিয়ে থাকতে দাও। ইহুদির ছেলে নবীজির জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে থাকে। এইভাবে কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন ওই ছেলেটি আর মসজিদে আসে না। কি জন্য মসজিদে আসে না? সাহাবীদেরকে খবর দিলেন, সাহাবীরা যাও যাও, কেউ খবর নিয়ে আসো, দেখো তো মসজিদের গেটে যেই ছেলেটি আমার জুতা মোবারক নিয়ে থাকতো, এই ছেলেটিকে আর কেন আমি দেখতে পাই না? খবর নিয়ে দেখো কি হইল এই ছেলে। সাহাবীরা ওই ইহুদির বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন
ইহুদির ওই ছেলেটি বড় অসুস্থ। সাহাবীরা চলে আসলেন, খবর দিলেন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমরা খবর নিয়ে আসলাম গো নবীজি, যেই ছেলেটি আপনার জুতা মোবারক মসজিদের গেটে বুকে নিয়ে থাকতো, ওই ছেলেটি বড় অসুস্থ হয়ে গেছে। ওই ছেলেটি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাচ্ছে গো নবীজি, এই জন্য তিনি আর আসতে পারে না। রহমতের নবী, দয়ার নবী, আমাদের নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয় রে বাবা, আমাদের নবী শুধু গরু বাছুরের জন্য রহমত, বকরির জন্য রহমত নয়, আমাদের নবী কতদূর পর্যন্ত রহমত। আমার আল্লাহ বলেন সূরাতুল আনবিয়া 7 নম্বর আয়াত শরীফের মধ্যে, রব্বুল আলামিন আমার কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি কতদূর আল্লাহর বন্ধু আকারে নবী, কতদূর পর্যন্ত রহমত, একটু দিলের কারণে শুনুন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু কতদূর পর্যন্ত রহমত, শুধু কি দুনিয়ার জন্য রহমত, শুধু আখিরাতের জন্য রহমত? না 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 না, আল্লাহ পাকের 18,000 জগৎ আছে। কয়টা জগৎ বাবা? 18,000 জগৎ আছে। এই সমস্ত জগতের রহমত হলেন আমাদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি কতদূর পর্যন্ত রহমত? আমি রব্বুল আলামিন, আমি যতদূর পর্যন্ত রব, ততদূর পর্যন্ত আপনি হলেন রহমত। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। সবাই পড়েন, রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। সবাই সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহি হাদিসের বাণী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। হয়ে গেলে মানের চোখে চোখে লেখা নবীর নাম, আসমানি কিতাবের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। পড়ুন, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। উসুলে হান্নানা একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উসুলে হান্নানা একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কিরাম।
রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম পরল সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম আমি আদম নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আল্লাহু আকবার আমরা অধম নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমার মরণের কালে নবী আসবেন দেখিতে আমি বাংলায় কিয়াম করে জানাবো সালাম রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম আল্লাহু আকবার রহমতের নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা যেই ছেলে মসজিদে নববীর গেটে আমার জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে রাখতো আজকে ওই ছেলেটি অসুস্থ আর আমি রহমতের নবী আমি তাকে না দেখে কেমন করে থাকতে পারি চলো চলো আমি ওই ছেলেকে দেখতে যাইব এ নবীর উম্মতের দল রহমতের নবী ওই ইহুদির বাড়িতে চলে গেলেন দরজায় প্রবেশ করলেন প্রবেশ করে দেখে ওই ছেলেটি অসুস্থ তাই বিছানায় কাতরাইতেছে শিওরে পাশেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজের অপেক্ষায় দাঁড়িয়ে আছে জান কবজ করে নিয়ে যাবে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বললেন রে মালাকুল মউত খবরদার খবরদার জান কবজ করবা না সুবহানাল্লাহ বলেন মালাকুল মউত বলেন ও রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের ওয়াদা হয়ে গেছে এই যুবকের জান কবজ করার জন্য আর আল্লাহর হুকুম তো ঠিক হয় না মৃত্যুর পয়গাম যখন এসে যায় এক মুহূর্ত পাস করা যায় না ও আল্লাহর বন্ধু আল্লাহ পাক আদেশ দিয়েছেন এই যুবকের জান কবজ করার জন্য আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন বললেন রে মালাকুল মউত যেই যুবক আমাকে মহব্বত করতো ভালোবাসতো আমার জুতা মোবারক বুকে করে নিয়ে থাকতো এই যুবক জান্নাতি না হওয়া পর্যন্ত তার জান তুমি কবজ করতে পারবে না বাবাজিরা আমার এবার শোন দেখুন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যুবকের শিওরে চলে গেলেন মাথায় হাত বুলায় দিয়ে বলতেছেন বাবা আমি তোমার অসুস্থতার কথা শুনে চলে এসেছি তুমি কি চাও তুমি জান্নাতে আমার সাথী হয়ে থাকবে বলতেছে হুজুর ও রহমতের নবীজি আমি কেমন করে জান্নাতে যাব আমি তো একজন ইহুদির সন্তান আমরা তো কোনোদিন কালেমা পড়ে মুসলমান হইনি আমরা কেমন করে জান্নাতে যাব রহমাতুল লিল আলামিন জবাব দিলেন বাবা
খুব মন দিয়ে শুনেন রে বাবা। রহমতের নবী বললেন, বাবা আমি নবীজি, আমি ওয়াদা করতেছি, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে আমার পরিমাণ এনে যদি তুমি মুসলমান হও, আর এই মুহূর্তেই তুমি যদি ইন্তিকাল করো, আমি নবীজি ওয়াদা করলাম কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে তোমাকে খুঁজে বের করে সাথে নিয়ে জান্নাতে যাব। ওই ছেলে যুবক বলতেছে, হুজুর ও রহমতের নবীজি, এই যদি হয় তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হলাম। যুবক এবার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যুবক কালেমা পড়লেন, আল্লাহর হাবিব মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, রে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, এবার জান কবজ করে নিয়ে নাও। মালাকুল মউত এবার জান কবজ করে নিয়ে নিলেন। এখন বলেন তোরে বাবা, ওই যুবক ঈমান আনার পরে কয় ওয়াক্ত নামাজ পড়েছিল? কয় ওয়াক্ত পড়েছিল? এখন অনেক মানুষ বলে, অনেক নবী প্রেমিক হুজুরেরা ওয়াজ করতে বলে যে নবীর প্রেম যদি দিলের মধ্যে থাকে, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে তবুও জান্নাতে যাবে। আর এক শ্রেণীর হুজুরেরা বলে এরা নাকি নবীর নামাজ না পড়েও জান্নাতে যাবে। আরে ইসলাম কাল পাত্র ভেবে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাই বলে নামাজ বাদ দেওয়া যাবে? ওই যুবকের নামাজ পড়ার মতো সুযোগ হয় নাই। এ নবীর উম্মতের দল, আমার নবীর মোহাব্বত যদি দিলের মধ্যে থাকে, আমার নবীজির ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, আপনি আমল যদি কম করেন রে বাবা, আমল বেশি করতে পারেন না, কিন্তু নবীজির মোহাব্বতটা আছে, জীবনে কবিরা গুনাহ করেন না, আল্লাহর সাথে শিরক করেন না, কিয়ামতের দিন আল্লাহর বন্ধু কাতার থেকে বেছে বেছে লোকদেরকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় খারাপ দুশ্চরিত্র একজন মানুষ ছিল। এত খারাপ মানুষ, দুশ্চরিত্র লম্পট মানুষ, জীবনে এমন কোন পাপ নাই সে করে নাই, সব পাপ কর্ম করে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ইন্তিকাল করল। ওই এলাকার যত আলিম ছিল সব আলিম, কেউ তার লাশকে জানাজা করাইলো না, কাফন দাফন পরাইলো না। মানে কি কথা দেখেন, ও খারাপ মানুষ, পর জানাজা পড়াইতে গেল না। গ্রামের মানুষজন চিন্তা করলো এর জানাজা করার দরকার নাই, এর লাশ ডাস্টবিনে ফেলে দাও। ডাস্টবিনে ফেলায় দিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে যায়, ডাস্টবিনের মধ্যে লাশ পড়ে আছে। লাশ পচে যাওয়া তো দূরের কথা, গলে যাওয়া তো দূরের কথা, দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, লাশের একটা পশম ক্ষতি হয় না। স্তূপের মধ্যে পড়ে আছে। 3 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নবীদের সরদার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এ মুসলমান, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। তন্মধ্যে 25 জন নবী রাসূলের নাম
আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কয়জনের নাম বাবা? আরেকটু জোরে বলেন, কয়জনের? 25 জন নবী রাসূলের নাম। এদের মধ্যে বনি ইসরাঈল নামক সম্প্রদায়, এই সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ একজন নবী আল্লাহ প্রেরণ করেছিলেন, তার নাম মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছে। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, ওই যে গ্রাম এলাকায় চলে যাও, ওই এলাকায় আমার একটা ওলি বান্দার লাশ ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তাকে উঠাইয়া নিয়ে গোসল করাইয়া দিয়ে কাফন দাফন সারাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আদেশ কার বাবা? আরেকটু জোরে বলেন, কার আদেশ? হলেন আল্লাহর। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম চলে আসলেন সেই এলাকায়। আসে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এই এলাকায় ডাস্টবিনের মধ্যে একটা লাশ পড়ে আছে, সেই ডাস্টবিনটা কোথায়, লাশটা কোথায়? লোকজন দেখা দিলেন, ও আল্লাহর পয়গম্বর, ওই যে ওই এলাকায় লোকটার লাশ পড়ে আছে। তিনি চলে গেলেন, লোকজনকে সঙ্গে করে নিয়ে সেই এলাকায় চলে গেলেন, লাশ উঠালেন, মানুষদেরকে বললেন, একে গোসল করায় দাও, কাফনের কাপড় পরায় দাও, আমি নবী, আমি নিজে জানাজার ইমামতি করব। বাবাজিরা আমার, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম 70,000 নবীদের সরদার, নিজেই সেই জায়গায় গিয়ে হাজির। এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়েছে যে নবী আলাইহিস সালাম আমাদের এলাকায় এসেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম লাশটাকে উঠে জানাজার জন্য দাঁড়ায় গেছেন। সমস্ত মানুষ বলাবলি করতেছে, যত খারাপ একটা মানুষ, সেই মানুষের জানাজার জন্য স্বয়ং 70,000 নবীদের সর্দার মূসা আলাইহিস সালাম এসেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলতেছে, বাবারা, কি ব্যাপার, তোমরা কি এমন কথাবার্তা বলতেছো? লোকজন বলতেছে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে মানুষটি জানাজা করার জন্য এসেছেন, এই মানুষটি হলো বড় খারাপ, বড় লম্পট, বড় দুশ্চরিত্রের লোক, সুদ ঘুষ জিনা ব্যভিচার মদ যত পাপ আছে সব পাপ করতে এই লোক। আপনি এই লোকের জানাজা করার জন্য আসছেন, এই জন্য আমরা আশ্চর্য হয়ে গেছি। মূসা আলাইহিস সালাম নিজেও আশ্চর্য হয়ে গেলেন। চিন্তা করলেন, কে রে, আল্লাহ বলল জানাজা করার জন্য, আর এরা বলে আল্লাহ বললেন আমার ওলি, আর মানুষ বলতেছে খারাপ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ বললেন আমার ওলি বান্দা, আর মানুষ বলতেছে এটা খারাপ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এ কেমন কথা রে আল্লাহ? আপনি বললেন আমার ওলি বান্দা, আর লোকজন বলতেছে এ পাপী বান্দা, কেমন করে ওলি হয়ে গেল? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর, এই লোকটি যতই খারাপ হোক না কেন, এই লোকটি প্রত্যেক রাত্রিতে আপনার উপর অবতীর্ণ তাওরাত কিতাব তেলাওয়াত করত। যতই খারাপ কাজ করত, দিনের বেলা রাতের বেলা, যতই খারাপ কাজ করত না কেন, প্রত্যেক দিন
এই বান্দা গভীর রাত্রিতে উঠে তাওরাত কিতাব তেলাওয়াত করত, আর ওই তাওরাত কিতাবের মধ্যে যেই জায়গায় আমার আখিরি নবী হায়াতুন নবী আমার রহমাতুল লিল আলামিনের নাম পাইতো, ওই জায়গাগুলোতে ওই বান্দা চুমু খাইতো। ও আমার পয়গম্বর, আমার হাবিবের প্রতি মোহাব্বত করে আমার হাবিবের নামের উপরে যেই ব্যক্তি চুমু খায়, এ ব্যক্তি কোনদিন জাহান্নামে যেতে পারে না। নবীজির নাম মোবারক লেখা আছে তাওরাত কিতাবে, ওই নামের উপরে চুম্বন করে একজন পাপী বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে একটু চিন্তা করেন, আমরা নবীজির উম্মত, আমাদের দিলের মধ্যে যদি ওই নবীজির মোহাব্বত থাকে, ওই নবীজির নামটা যদি অঙ্কিত থাকে, তাহলে এই মানুষ কোনদিন জাহান্নামে যাবে না। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আংটি দিলেন। আংটি দিয়ে বললেন, আবু বকর, এই আংটি স্বর্ণকারের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে আংটির উপরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে নিয়ে এসো। কি লিখে নিয়ে আসো বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি লিখে নিয়ে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি নিয়ে স্বর্ণকারের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, জি এটা আমার আখেরি নবী রহমাতুল লিল আলামিনের আংটি মোবারক, তুমি এর উপরে সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখে দাও। আচ্ছা কি লিখতে বলেছিল বলেন তো? নবীজি লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যোগ করে লাগা দিতে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বাংলার হুজুরেরা সব হুজুরের কথা বলতেছেন, আরে বাবা কিছু কিছু হুজুর আছে মাথায় আছে টুপি, গায়ে আছে পাঞ্জাবি, মুখে আছে দাড়ি, করে ইহুদিদের দালালি। এই কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এগুলো নাই? মসজিদে নামাজ হলে ফরজ নামাজ পর হাত তুলে মুনাজাত না করে দৌড়। কথা বলেন আছে না নাই? মানে যেই দিন থেকে ফরজ নামাজ পর হাত তুলে মুনাজাত করা বেদাত এই ফতোয়া দেওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে মসজিদে জুতা চোরাও বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ পড়ে হাত তুলে মুনাজাত করা নাই। নবীর শানে দরুদ সালাম পাঠ করি, মিলাদ পড়ি, পড়ি না পড়ি না? মিলাদ পড়ি, মিলাদ করতে কি বলি? গান বাজনা করি নাকি? নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর হাবিব বলেন মান সাল্লি আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলা আশরা বিহা ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাত। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি আল্লাহ আমার উপরে আখেরি নবী আমি নবীজির উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন।
একবার দরুদ পড়লে যদি এত মর্যাদা হয়, মিলাদ পড়াতে কতবার দরুদ পড়া হয়? হুজুর তোমার মাথায় কি হুঁশ জ্ঞান আছে? ভালো কাজে বাধা দেওয়া শয়তানের কাজ। কথা বলেন ঠিক কি না? হাত তুলে মুনাজাত করা পায় না, সব বেদাত বের করে দিয়েছে। নবীর শানে দরুদ ও সালাম পড়া বেদাত। মানুষ ইন্তিকাল করলে কবরের পাশে যা জিয়ারত করে এটাও বেদাত বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই সবগুলো যারা ফতোয়া দেয়, এদের খবর নিয়ে দেখেন, এরা সবগুলো ইহুদিদের দালাল। বাবাজিরা আমার, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা কেউ আজকে তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ও কি মুসলমান হবে? বলেন মুসলমান হবে? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়েছে ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে না। বাবাজিরা আমার, তাহলে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটির মধ্যে লিখে দিতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণকার লেখায় দিলেন। আংটি নিয়ে রহমাতুল লিল আলামিনের নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীজির হাতে আংটি মোবারকটা দিলেন। নবীজি আংটি খুলে দেখে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি এই আংটির উপরে লিখে দিতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি এতগুলো লিখে নিয়ে এসেছেন কেন? বলতেছে হুজুর, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি চাই না গো নবীজি যে আপনার নাম মোবারক আল্লাহর নামের কাছ থেকে সরে যা। কেননা আল্লাহ বলতেছেন বন্ধু আমার, যেই জায়গায় আমার নাম সেই জায়গায় আপনার নাম, যেই জায়গায় আমার জিকির হবে সেই জায়গায় আপনার জিকির হবে গো নবীজি। আমার জিকির হবে, আপনার জিকির হবে না। আমার কাছে ওই জিকিরের কোনো দাম নাই। ও আমার বন্ধু, ও আমার হাবিবি, আমার নাম আছে নামাজের মধ্যে, আপনার নামও দিয়েছি নামাজের মধ্যে। আমার নাম আছে আজানের মধ্যে, আপনার নামও দিয়েছি আজানের মধ্যে। আমার নাম আছে জান্নাতের মধ্যে, আপনার নামও দিয়েছি জান্নাতের মধ্যে। আমার নাম আছে আরশ আজিমের উপরে, আপনার নামও দিয়েছি আরশ আজিমের উপরে। আমার নাম আছে কুরসির উপরে, আপনার নামও দিয়েছি কুরসির উপরে। যেই জায়গায় আমার নাম সেই জায়গায় আপনার নাম আমি সেদিন করেছি। ওগো আমার বন্ধু, কখন আমি আপনাকে আমার কাছ থেকে ডিভাইড করি নাই, দূরে সরে দেই নাই। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক যেহেতু সকল জায়গায় তার সাথে আপনাকে রেখেছেন, এই জন্য আমি আবু বকর চাই না যে আপনার নাম আল্লাহর নাম থেকে দূরে সরে যাক। এই জন্য আমি আবু বকর ওই পরের শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা লিখতে বলেছি। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন আবু বকর, আংটিটা তুমি ভালো করে দেখো, কি লিখে নিয়ে এসেছো দেখো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটি মোবারক দেখে মাথা নিচু করলেন, বললেন হুজুর, সত্যি করে বলতেছি হুজুর, যে আল্লাহ আপনাকে সত্যের বিধান দেয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে,
আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লিখতে বলেছি, তারপরে আমি লিখতে বলি নাই। তারপরে কি লেখা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই নাম কোথা থেকে আসলো? কে লিখলো এই নাম? এ বাবাজি, আজকে আপনাদের মনে আছে ওই যে মহিলা চলে গেল কোথায়? আছে, মনে আছে তো? কষ্ট হচ্ছে না? চলে যাবে বাবাজিরা আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা মলিন হয়ে গেল, বলতেছে আল্লাহর বন্ধু, সত্য করে বলতেছি গো নবীজি, আমি এই নাম লিখতে বলি নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কে লিখলো এই নাম? কে লিখে দিল? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে সত্য কথা বলিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন, যে বলতেছেন ও আল্লাহর বন্ধু, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহর হুকুমে আমি জিবরাইল লিখে দিয়েছি। ওই আংটি মোবারক নিয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে চলে গেলেন, যখন আল্লাহর নাম থেকে আবু বকর আপনার নামটা মুছে দিতে পারলেন না, যোগ করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, যেই ব্যক্তি আমার কাছ থেকে আমার বন্ধুকে আলাদা করতে চায় না, ওই ব্যক্তিকে আমি আমার বন্ধুর কাছ থেকে আলাদা করতে চাই না। যাও যাও জিবরাইল, ওই আংটির উপরে তুমি আবু বকরের নাম লিখে দাও। বাবাজিরা আমার, দয়ার নবী, মায়ার নবী রহমতুল্লিল আলামিনের বাড়িতে এক নয়, দুই নয়, 7 দিন ধরে চুলা জ্বলে না। কয় দিন? 7 দিন ধরে চুলা ধরে না। আর আজকে আমরা কয়দিন উনাহারে থাকি? আমরা একদিন উনাহারে থাকি না। দয়ার নবী, মায়ার নবী রহমতুল্লিল আলামিনের বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে নাই, কোন স্ত্রীর ঘরে চুলা জ্বলে নাই। 7 দিন পর দয়ার নবী, মায়ার নবী ব্যথা মনে বড় আশা নিয়া আমার মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। মানুষ যখন বিপদে পড়ে রে বাবা, যখন কোন মুরব্বী মানুষ মনে ব্যথা পায়, মনে আঘাত পায়, সন্তানের কাছ থেকে যখন আঘাত পায়, পাড়া প্রতিবেশীর কাছে যখন আঘাত পায়, সংসারে যখন শান্তি দেখা যায়, তখন বাবা কিন্তু মেয়ের বাড়িতে বেড়াতে যায়। বাবাজিরা আমার, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। দরজায় সালাম দিলেন, দরজায় নক করলেন। মা ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহর হাবিবের মুখটা বড় মলিন। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনার মুখটা বড় মলিন গো আব্বা জান, কি হয়েছে? দয়ার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও গো মা, 7 দিন হয়ে গেল রে মা, তোমার আম্মা জানদের বাড়িতে চুলা জ্বলে না। ও মা,
আমি তাই তোমার বাড়িতে চলে আসলাম। জান্নাতের সরদারনি হাসান হুসাইনদের মা ফাতেমা ডাক দে বলে, আব্বা জান, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে চুলা জ্বলে না। মুসলমান মা ফাতেমা কান্দে আর বলে, আব্বা জান, হাসান হুসাইন তখন আমার কাছে এসে খাবার চায়, আমি খাবার দিতে পারি না গো আব্বা জান। তারা বাহিরে খেলা করতেছে, যে কোনো সময় আবার এসে খাবার চাইবে। ওগো আব্বা জান, আমি কোথা থেকে তাদের খাবার দিব? দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর জন্য আল্লাহ উহুদ পাহাড়ে সোনা দানে দিতে চেয়েছিলেন, সেই নবী মা ফাতেমার বাড়ি থেকে ঘুরে চলে যাচ্ছে। চিন্তা করতে চাই রে, আমার হাসান হুসাইন 3 দিন ধরে ওনাহারে আছে, আমি কেমন করে তাদের খাবারের ব্যবস্থা করব? হে নবীর উম্মত, দয়ার নবী, মায়ার নবী কাজের সন্ধানে বের হলেন, দেখি কোথাও কাজ পাই কিনা। যদি কাজ পায় তাহলে কাজ করে আমি খাবার নিয়ে যে হাসান হোসেন রহমতের নবী ঘুরতে ঘুরতে দেখে একজন ইহুদি কূপ থেকে পানি তুলতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, উম্মত দরদি নবী ওই ইহুদির কাছে যায় বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি যে কূপ থেকে পানি তুলতেছেন, আমি যদি ওই পানিটা কূপ থেকে তুলে দেই, আপনি কি তার মজুরি আমাকে দিবেন? ইহুদি বলতেছেন, আগন্তুক ব্যক্তিকে গো, আপনি যখন কাজ চাইতেছেন তাহলে শোনেন গো, আমার এই কূপ থেকে একটা করে বালতি পানি তুলবে, আমি আপনারে 1 বালতি পানির বিনিময়ে 3টা করে খেজুর দিব। কয়টা খেজুর রে বাবা? 3টা করে খেজুর। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন, বালতি কূপে লাগালেন, 1 বালতি পানি তুলে জমিনের মধ্যে ছিটিয়ে দেয়, আর ইহুদি 3টা করে খেজুর দিয়া দেয়। এইভাবে করে 5টি বালতি পানি তুললেন। 606 নম্বর বালতি যখন কূপে দিবেন, অমনি কূপের বালতির দড়িটা ছিঁড়ে, রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি ইসলামের সবচাইতে চরম শত্রু হলো ইহুদি রে বাবা। ইউসুফ আলাইহিস সালামকে পরামর্শ করে কূপের মধ্যে ফালাইয়া দিয়েছিল, একমাত্র এই ইয়াহুদার পরামর্শে। আর এই ইয়াহুদার বংশধরেরাই হলো বর্তমান পৃথিবীতে ইহুদি। তারা আজকে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি দৌড়ে এসে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, রহমতের নবী, যেই নবীর শরীরে মশামাছি পরা হারাম, সেই নবীর গালে জুড়ে একটা
একটু থাপ্পড়। আমার নবীজি গাল মোবারক ধরলেন, ইহুদিকে বললেন ভাইজান আমার ভুল হয়েছে, আমার আপনি ক্ষমা করে দেন ভাইজান। কি রহমতের নবী রে বাবা, কি দয়ার নবী আমার। ইহুদি গালে থাপ্পড় মারলো, আমার নবীজির প্রতিশোধ নিলেন না, রাগ করলেন না। ইহুদিকে বললেন আমার ভুল হয়েছে। ইহুদির আগে বলতেছে আমি অত বুঝি না, আমার বালতি কূপে ফালাইয়া দিয়েছ, বালতি আমার কূপ থেকে তুলে দাও, না হলে তোমার আরো শাস্তি দিব। রহমতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী কূপের দিকে একটা দুপা করে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও যাও, ওই কূপের পানি তুমি ভিতলায়া বালতিটা কাছে রে দাও রে জিবরাইল। আমার বন্ধু, আমার হাবিব কষ্ট পাইবে, আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাম কূপের পানি উল্টায় উতলাইয়া দিলেন, পাশে কূপের কাছে আনিয়ে দিলেন। আল্লাহর বন্ধু কূপের কাছে যায় আস্তে করে বালতিটা নিয়া ইহুদির কাছে দিয়া দিলেন। 15টা খেজুর পাইলেন, 5টি বালতি পানি উঠানোর বিনিময়ে 15টা খেজুর পাইলে। এই খেজুর দিয়া দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন সর্বপ্রথম মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যায় ডাক দিয়ে বলতেছেন, ও মা আমার হাসান হুসাইন কোথায় রে মা, তাদেরকে ডাক দাও রে মা, তাদেরকে ডাক দাও। হাসান হুসাইনকে ডাক দিলেন। হাসান হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীজি লোক হলো 5 জন। এই 5 জনে 3, 5, 15টা 3টা করে খেজুর আহার করলেন। খেজুর আহার করার সাথে সাথে আমার আল্লাহ তাদের ক্ষুধা দূর করে দিলেন। হে নবীর উম্মত, এবার দয়ার নবী, মায়ার নবী বাড়িতে চলে গেলেন। ইহুদি বাগান থেকে বাড়িতে চলে গেলেন। রাত্রিবেলা ইহুদি যখন ঘুমাইতে যাবে, হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। ইহুদির হাতের মধ্যে মুহূর্তের মধ্যে ঘা শুরু হয়ে গেল, পচন ধরে গেল মুহূর্তের মধ্যে। নবীকে কষ্ট দিয়া সুস্থ হাত নিয়ে থাকতে পারবে না। আল্লাহর ওলিদের কষ্ট দিয়া তুমি সুস্থ থাকতে পারবে না। আজকে বাংলার জমিনে 1 শ্রেণীর মানুষেরা ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে, কথা বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখো রে বাবা, যারাই আল্লাহর ওলির মাজারে লাথি মেরেছিল তাদের পায়ে আল্লাহ ক্যান্সার রোগ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নবীকে কষ্ট দিয়া, ওলিকে কষ্ট দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, কখনো তোমার দ্বারা দ্বীন কায়েম হবে না, কথা বলেন ঠিক কিনা? মাজার ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না রে বাবা। কেননা দ্বীন যারা কায়েম করেছিল তারা সবাই মাজারওয়ালার পক্ষে। যারা দ্বীন কায়েম করেছিল তাদের সবার মাজার আছে না নাই? এই পৃথিবীতে দ্বীন কায়েম করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার মাজার আছে না নাই? দ্বীন কায়েম করেছিল মুসা আলাইহিস সালাম, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রওজা শরীফ আছে। দ্বীন কায়েম করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার আছে। দ্বীন কায়েম করেছিলেন নিজামউদ্দিন আউলিয়া, তার মাজার আছে। দ্বীন
কায়েম করেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দিন কায়েম করেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দিন কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দিন কায়েম করেছিলেন মাহেশ্বর বলকি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দিন কায়েম করেছিলেন শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। দিন কায়েম করেছিলেন শাহ কেরামত আলী জয়পুরি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে। সুতরাং যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে তাদের মাজার আছে। ওই মাজার ভেঙে দিয়ে দিন কায়েম হবে না। যারা যুগে যুগে দ্বীনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, তাদের মাজার নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করেছে নমরুদ, নমরুদের মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে ফেরাউন, ফেরাউনের মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে আবু জেহেল, আবু জেহেলের মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে মুসাইলামা কাজ্জাব, তার মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে পৃথিরাজ, তার মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে হাজ্জাজ বিন ইউসুফ, তার মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে পরশুরাম, তার কোনো মাজারে নাই। ইসলামের বিরোধিতা করেছে বাদশাহ আকবর, তার কোনো মাজারে নাই। সুতরাং যুগে যুগে ইসলামের বিরোধিতা যারা করেছে তাদের মাজার নাই, ইসলামের পক্ষে যারা তাদের মাজার আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজির আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের গাল মোবারকের উপর আঘাত করলে ইহুদি, রাত্রিবেলা ইহুদির হাতে পচন ধরে গেল। ইহুদি সারা রাত্রি ঘুম হয় না, চিন্তা করলো ব্যাপার কি, আমার হাতে এত আঘাত, আমার হাতে পচন ধরলো কেন? আমি কি এমন কাজ করলাম? আমি তো হাত দিয়ে কোনো ভারী কাজও করি নাই, কেউ আমার হাতে আঘাতও দেয় নাই, আমি কেন আমার হাতে পচন ধরে গেল? হায় রে, কি হয়ে গেল, কি হয়ে গেল? হে বাবা, ওই ইহুদি সারা রাত হাতের যন্ত্রণায় ঘুম হয় না, ছটফট করতেছে আর চিন্তা করতেছে। একটা কথা আছে, মনে সিনে পাপ আর মায়ে সিনে সন্তানের কে বাপ। কথা বলেন ঠিক কিনা? ইহুদি চিন্তা করলো, হায় রে, আমার এই হাত পচন ধরার কারণ হইল, এই হাত পচন ধরার কারণ হইল আজকে আমার বাগানে একটা লোক কাজ করতে এসেছিল। এই লোকটা তো কোনো অপরাধ করে নাই, আমি অন্যায় ভাবে তার গালে থাপ্পড় মেরেছি। দোস্ত আমারই ছিল, কি জন্য? বালতিও আমার, রশিও আমার। আমি যদি শক্ত রশি লাগাতাম তাহলে আর তো বালতি ছিঁড়ত না। কিন্তু দোস্ত আমার, আমি অন্যায় ভাবে তার গালে থাপ্পড় মেরেছি, কিন্তু লোকটি কোনো জবাব দিলেন না, তার কোনো প্রতি উত্তর করলো না। কি আশ্চর্য ব্যাপার দেখলাম, ওই লোকটি কূপ থেকে বালতি উঠায়া দিল, রশিও লাগলো না, কূপে নামারও দরকার পড়লো না। তাহলে এই লোকটি কে হতে পারে? কে হতে পারে? তিনি চিন্তা করতে শুরু করলেন, কে হতে পারে? চিন্তা করতে করতে তার স্মরণে আসলো, হায় রে, আমি তো ভুলে গেছিলাম, এই লোকটি যখন কাজ করতেছিল আমি দেখতে পাইলাম এক টুকরা মেঘ এই লোকটিকে ছায়া দিতেছে। ইহুদি চিন্তা করলো, হায় রে, এই লোকটি তাহলে কে হতে পারে? এই কি আখেরি জামানার পয়গম্বর নাকি? কেননা আমরা তো তাওরাতে পড়েছিলাম আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, এক খণ্ড মেঘ সর্বক্ষণ তাকে ছায়া দান করবেন। তাহলে এই লোকটাই মনে হয় আখেরি জামানার পয়গম্বর। ইহুদির হাত পচন ধরে গেল, সকালবেলা উঠে দেখে হাত পচন ধরে গেছে। সকালবেলা থেকে ছটফট করতে যার ঘুরতেছে, কোথায় পাওয়া যায় সেই লোকটাকে? কোথায় পাবো আমি সেই লোকটাকে? কোথায় পাবো আমি সেই লোকটাকে? খুঁজতে 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 নবীজির বাড়িতে চলে গেলেন। দরজায় নক করলেন, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দরজা খুলে দিলেন। খুলে দিয়ে দেখে
ওই বাদানওয়ালা ইহুদি দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, ও ভাইজান, কি ব্যাপার, আমার বাড়ির দরজায় এসেছেন কেন? আপনার বাড়ির দরজা ছিঁড়ে পড়ে গিয়েছিল আমার থেকে, এই জন্য মনে হয় আপনি কষ্ট পাইছেন। আপনি আমার গালে থাপ্পড় মেরেছিলেন, আপনার হাতে মনে হয় আঘাত লেগেছে, এই জন্য আপনি কষ্ট পাইছেন, তাই আমার কাছে মনে হয় জরিমানা নিতে এসেছেন। আমার কাছে মনে হয় জরিমানা নিতে এসেছেন। লোকটি বলতেছে, না গো না, আমি বুঝতে পেরেছি গো, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর। না হলে এত রহমতের আচরণ, এত সুন্দর আচরণ দুনিয়ার কোন সাধারণ মানুষ করবে না। আপনি হলেন রহমতুল লিল আলামিন। তাই আমি আপনার কাছে এসেছি। আমার হাতটা পছন্দ রেখেছে, আপনাকে থাপ্পড় মারার পর থেকে আপনি আমার হাতের একটা কিছু ব্যবস্থা করুন। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ওই ইহুদির হাতটা নিজের হাতের মধ্যে রাখলেন, যে হাতের মধ্যে নিজের হাতটা বুলায় দিলেন, আমার আল্লাহ কুদরত দিয়া ওই হাতটা পূর্বের চাইতে আরো শক্তিশালী বানায়া দিলেন। একটু কয়েকবার আস্তাগফার পড়েন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, দয়ার সাগর আল্লাহ, মায়ার সাগর আল্লাহ, এই গভীর রাত্রিতে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়ে আপনার দরবারে দুখানে হাত তুলেছি। মালিক, কে কোন আশায় হাত তুলেছেন মালিক? দয়া করে মায়া করে আমাদের মনের নেক আশাগুলোকে আপনি পুরা করে দিন। যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর করে দিন। আয় রোজগারের মধ্যে বরকত দান করুন আল্লাহ। অদরদি আল্লাহ, অনেক মহিলা মা বোন হাত তুলেছে রে মালিক। কোন মা, কোন বোন, কোন আশায় হাত তুলেছে, কার কি সমস্যা আছে আল্লাহ, আপনি কুদরত দিয়ে আপনি সমাধান করে দিন। যাদের সংসারে শান্তি নাই, শান্তি দান করুন আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, শোনার জন্য যারা এসেছে, ও মালিক, তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমার বাবাজি সেই নমরিয়া দরবারের পীর সাহেব হুজুর আল্লাহ, তিনি বড় মোহাব্বত করে ভালোবাসেন আল্লাহ। এই মোহাব্বত ভালোবাসা আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত রাখবেন আল্লাহ। আল্লাহ, তার দরবারটাকে আপনি দেখবেন রে মালিক আল্লাহ। দরবারের ফয়েজ, দরবারের মুরিদ, দরবারের লোক বৃদ্ধি করে দিবেন আল্লাহ। ও মালিক, এই গ্রামে কত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতি বানিয়ে দিন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মার বাবা যার অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে মায়া করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন খায়াতান তাইয়্যিবা দান করে দিন আল্লাহ। এমনি করে অনেকের আদরের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, এক কথায় পূর্বপুরুষ
পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের বক্তা হিসেবে যারা এসেছে আল্লাহ আমাদের ইদ্রিস মাওলানা সাহেব আল্লাহ আল্লাহ আমাদের আলম ভাই বড় মোহাব্বতের মানুষ আল্লাহ আল্লাহ আরো আমাদের মোহাব্বতের যে সমস্ত ভাইরা আছে আল্লাহ বারবার বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ দয়া করে রে মালিক আল্লাহ তাদের মনের আশাগুলোকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ তাবারকের আয়োজন করেছে তাবারকের মধ্যে বরকত দান করুন আল্লাহ মাহফিলটাকে আমাদের কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায় দিন রব্বুল আলামিন। একটা না অনেক কয়েকদিন মাহফিল আছে রে মাওলা আল্লাহ যেই রকম কণ্ঠের দরকার আপনি কণ্ঠ দান করুন যেই রকম ইলমে শরিয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফতের জ্ঞান দরকার সেই রকম আপনার মারিফতের জ্ঞান দ্বারা আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন রে মালিক আল্লাহ আমাদের সকলের হৃদয়ের মধ্যে আপনার নবীজির প্রেম মহব্বত ভালোবাসা পয়দা করে দিন বাতিল ফিকরার চক্রান্ত থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। এই বাংলাদেশের মানুষ বড় নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত রে মাওলা যেই দলের কাছে ক্ষমতা গেলে আমরা সাধারণ মানুষগুলো ঈমান আমল নিয়ে সঠিকভাবে বেঁচে থাকতে পারবো সেই দলের কাছে সেই সেক্টরের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে দিন রে মালিক রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله